আপনার ওই ষষ্ঠ ইন্দ্রিয়ের যে জ্ঞান বা শক্তি বা ব্রেন সেইটা আপনাকে চালায়। তাহলে সব দিনই আপনি জেনে গেলে আপনি নিজেকে চালনা করতে পারবেন না। আপনি এত শক্তিশালী হয়ে যাবেন যে আপনার সমাপ্তি হবে। আপনি এত ভীত হবেন যে আপনার তাতেও সমাপ্তি হবে। তাই উভয়ের মিলবন্ধন দরকার। যেমন পৃথিবীতে আলো এবং অন্ধকারের উভয় মিলনে পৃথিবী প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের। শুধু তো আলো থাকতে পারত, শুধু আলো থাকে না কেন? অন্ধকারের দরকার পড়ে কেন? আলোর পরে অন্ধকার আসবে, সেটাই নিয়ম। অন্ধকারের পরে আবার আলো আসবে, ওইটাই নিয়ম। কারুর চিরদিন আলোকিত হয়ে থাকাটা সেইটা তার বাস্তব ক্ষেত্রে ক্ষতিকারক। আমি এটা বলছি না যে আপনার জীবনে অন্ধকার নেমে আসুক, এটা বলতে চাইছি। কর্মের পদ্ধতি হবে আলো আধারী। কর্মের পদ্ধতি হবে আলো এবং আধারীর উভয় মিলনে। আমরা যারা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত, আমরা সেই আদর্শগুলোকে মানি, যে আদর্শ গারস্থ নীতির মূল মন্ত্র। এবং এই গারস্থ নীতির মূল মন্ত্রে আধ্যাত্মিক এবং জাগতিক দুটো সংমিশ্রণে আমাদের এই গারস্থ জীবনযাপন। দেখুন, একাধারে যেমন আমাদের কাছে ধর্ম ছিল না, বাবা হরিচাঁদ ঠাকুরকে আসনে রেখে, মন্দিরে রেখে পুজো করে আমরা আমাদের ধর্মশক্তিকে শক্ত করেছি। পাশাপাশি কর্মশক্তিতে যোগ দিয়েছি, অর্থনীতিতে যোগ দিয়েছি, অর্থ উন্নতিতে আমরা যোগ দিয়েছি। কিছু লোক শুধু অর্থ উন্নতির পিছনে ছোটে, সেটা অন্ধকার। শুধু যদি অর্থ উন্নতির পিছনে ছোটে, সেটা অন্ধকার। তার মধ্যে আধ্যাত্মিকতা অর্থাৎ আলো জ্বালিয়ে রাখতে হবে। অর্থ দরকার, তাছাড়া আপনি সংসার চালাতে পারবেন না। আর ভক্তিবাদ উঠে গেলে আপনার মনের অবচেতন শক্তি উঠে যাবে এবং আপনি আস্তে আস্তে, আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম আপনাদের। কেন বুঝাই? কেন গুরুচাঁদ ঠাকুর রাজ শক্তি ধারণ করতে বলেছিলেন? রাজ শক্তি মানে যে রাজ শক্তির মাধ্যমে দেশ চলে। কেন? রাজ শক্তি ছাড়া উন্নতি হতে পারে না। আজকে সারা বিশ্বে মতুয়াদের এত নাম হয়েছে কেন?